আচ্ছা, তো আমাদের যে মেস্ট স্পার গিয়ার আঁকানোর যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল দুইটা গিয়ারের, সেগুলো আগে দেখে নিই। দেওয়া ছিল মডিউল m=5, গিয়ার 1-এর টিথ নাম্বার ছিল হচ্ছে 24, গিয়ার 2-তে ছিল 16। তো আমাদের সর্বপ্রথম কিছু ডেটা বের করে নেওয়া লাগবে যেগুলো আমাদের ড্রয়িংয়ের জন্য লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে পিচ ডায়ামিটার হচ্ছে mn, নাম্বার অফ টিথ মাল্টিপ্লাইড বাই মডিউল। তো 5×24 এখানে 120, আর এই পাশে 5×16 হচ্ছে 80। তো আমরা ইউনিট ধরে নিয়েছি মিলিমিটার, যেহেতু ইউনিট কোনো দেওয়া নেই, প্লাস মডিউলের ইউনিট হয় না, তো মিলিমিটার ইউনিট ধরে নিয়ে পরে বাকিগুলো আগেইছি। তো ফার্স্ট অফ অল আমার যে অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম এই দুইটা বের করে নেব। অ্যাডেন্ডাম হচ্ছে গিয়ে মডিউলের সমান হয়, তো যেহেতু 5 দেওয়া আছে তো অ্যাডেন্ডাম হবে 5 মিলিমিটার, আর এটার ক্ষেত্রে ডিডেন্ডাম হচ্ছে 1.25 × m, তো 1.25 × m হচ্ছে 6.25 মিলিমিটার। তো এইভাবে হচ্ছে এটারও বের করছি, যেহেতু এটারও সেম মডিউল, তো 5 মিলিমিটার আর 6.25 মিলিমিটারই হবে দুইটা অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে মেজর ডায়ামিটার আর মাইনর ডায়ামিটার। তো মেজর ডায়ামিটারটা কি, এটা হচ্ছে পিচ ডায়ামিটারের সাথে 2 মাল্টিপ্লাইড বাই অ্যাডেন্ডাম, তো 120 + 25 হচ্ছে 130 মিলিমিটার। আর এই পাশে মাইনর ডায়ামিটার, এটা হচ্ছে 120 - 2 × ডিডেন্ডাম, তো এটা কত হবে 107.5। তো এই পাশে ওই সেমভাবে 80 সাথে 10 90, আর 80 থেকে 12.5 বিয়োগ করে 67.5। তো আমরা যদি দেখি আমাদের ড্রয়িং শিটটা অনেক বড়, তো স্কেলিংয়ের সুবিধার্থে বা সুন্দর দেখানোর ক্ষেত্রে আমরা 2:1 ড্রয়িংটা করবো এনলার্জমেন্ট স্কেলে। তো সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, একটা হরিজন্টাল লাইন আঁকতে হবে। যদিও ড্রয়িং শিটে এখন লাইনগুলো নাই, মুছে হয়েছে অনেক আগে। সর্বপ্রথম এইভাবে একটা হরিজন্টাল লাইন আঁকাবো, যদি দেখা যায় সোজা একটা হরিজন্টাল লাইন আঁকাবো। তো এইখানে আমার দুইটা সেন্টারের মাঝখানে, দুইটা গিয়ারের সেন্টারের মাঝখানে ডিস্টেন্সটা লাগবে। তো 2:1 যদি হয় তাহলে পিচ ডায়ামিটার হয়ে যাবে 240, আর এটা হয়ে যাবে 160। আবার 240-এর ডায়ামিটার যেহেতু, যদি হাফ করি রেডিয়াস, তাহলে কত হবে, এপাশে 120 হবে, এপাশে 80 হবে। তো 120 রেডিয়াস আর 80 রেডিয়াস যোগ করে কত হয় 200 মিলিমিটার হবে হচ্ছে আমার এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা। তো এটা কিন্তু 2:1 হিসাব করে নিয়েছি, নাহলে 100 হইতো যদি 1:1 আঁকাতো। তো তারপরে আমার দুইটা সেন্টার নেওয়ার পরে দুইটা সেন্টার থেকে আমার কয়েকটা সার্কেল আঁকাতে হবে। কি সার্কেল, পিচ সার্কেল, অ্যাডেন্ডামের সার্কেল, ডিডেন্ডামের সার্কেলটা, এই তিনটাকে ফার্স্ট অফ অল। তো প্রথমে সেন্টার নিয়ে এই যে এটা ছিল হচ্ছে ডিডেন্ডামের সার্কেল, তারপরে মাঝখানে একটা ছিল পিচ সার্কেল, এই যে কন্ট্যাক্ট দিয়ে গেছে পিচ সার্কেল, আর বাইরেরটা ছিল অ্যাডেন্ডামের সার্কেল। এইভাবে দুইটা আঁকাইছি দুইটার সেন্টারে টাচ করে। তো দুইটার সেন্টারে করলে কি হবে, এটার এই সার্কেলের যে পিচ সার্কেলের যে ডায়ামিটার আর এই পাশে যে পিচ সার্কেল, দুইটার স্পর্শক হবে এই জায়গায়, একটা জাস্ট একটা পয়েন্টের স্পর্শক হবে এইখানে। তো তারপরে আমাদের কাজ হচ্ছে বেস সার্কেলগুলো ড্রয়িং করে ফেলা। এখন বেস সার্কেলগুলো কিভাবে করব, তার আগে আমাদের হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল দেওয়া ছিল 20 ডিগ্রি, ওইটা নিয়ে করতে হবে। তো আমি সুবিধার্থে করে ফেলি আরেকটা, চলো করে। তো এইখানে দেখতেছি জিনিসটা অনেকটা এরকমই হইতো। এখানে কি হইতো, এটার যে মাঝখানে সার্কেলটা, এটার পিচ সার্কেল আর এটার পিচ সার্কেল দুইটা ট্যানজেন্ট বা স্পর্শ করতো এখানে, বাকিগুলো কিন্তু স্পর্শ করতো না। এটা দেখে মনে হইতেছে এটার সাথে এটা স্পর্শ করছে না, এটা জাস্ট কোইন্সিডেন্স। তো এইভাবে এরকম একটা ফাইনাল ড্রয়িং আসবে। তো ফাইনাল ড্রয়িংয়ের পরে আমাদের যে প্রেসার অ্যাঙ্গেল 20 ডিগ্রি দেওয়া ছিল সেটা নিয়ে কাজ করতে হবে। এখন কি কাজ করতে হবে, এই যেখানে কোইনসাইড করছে এখানে আমার যে প্রোটেক্টর চাঁদাটা রাখবো, পরে এই পাশ থেকে 20 ডিগ্রি নিয়ে একটা লাইন আঁকবো। তো এই লাইনটা এদিকে বর্ধিত করলে এদিকেও 20 ডিগ্রি হবে, এদিকেও 20 ডিগ্রি হবে। কীরকম, ধরে নিলাম এরকম হয় আমার লাইনটা। এই লাইনটার কি, এটাও 20 ডিগ্রি আর এটাও 20 ডিগ্রি, যেহেতু দুইটা প্রেসার অ্যাঙ্গেল সেম হওয়া লাগে, প্লাস দেওয়াও আছে সেম। তো এখন হচ্ছে কি করা লাগবে, এই লাইনের উপর এই সেন্টার থেকে একটা লম্ব আর এই সেন্টার থেকে একটা লম্ব,
তো দুইটা লম্ব এঁকে ফেলছি দুইটা সেন্টার থেকে এটার উপর। তো এখন এই সেন্টার থেকে এখানে যে টাচ করছে এতটুকু রেডিয়াস নিয়ে আরেকটা সার্কেল এঁকে ফেলবো, ওইটা হবে আমার এই গিয়ারের জন্য বেস সার্কেল। আর এই পাশে পিনিয়নের জন্য সেমভাবে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স নিয়ে আরেকটা সার্কেল এঁকে ফেলবো, সেটা হবে এটার বেস সার্কেল। এখানে বাই কোইন্সিডেন্স হচ্ছে আমাদের মিলে গেছে, ডিডেন্ডামের সার্কেলের সাথে মিলে গেছে, কিন্তু নর্মালি মিলবে না, আমি হাতে করছি তো জাস্ট চাঁদা দিয়ে হিসাব ছাড়া। তো দুইটা বেস সার্কেল রাখলাম, এখন দুইটা বেস সার্কেল আঁকার পরে কীরকম হবে। তো এখন আমরা দুইটার বেস সার্কেল পেয়ে গেছি। নর্মালি বেস সার্কেলটা পিচ সার্কেল আর হচ্ছে ভিতরে যে ডিডেন্ডামের একটা সার্কেল আছে এটা মাঝখানে। এটার ক্ষেত্রে এরকম, এটা যেহেতু মিলে নাই আমি মিলাই নিছি জোর করে, কারণ ডিডেন্ডাম সার্কেল আর পিচ সার্কেলের মাঝখানে দিয়ে দিছি হচ্ছে বেস সার্কেলটা। এখন আমার নেক্সট কাজ হচ্ছে পিচ সার্কেলকে ডিভাইড করা। এখন কিভাবে ডিভাইড করব, আমার বড়টার জন্য ছিল হচ্ছে 24টা টিথ আর ছোটটার জন্য হলো 16টা টিথ। তো এখন পিচ সার্কেলকে আমরা কত 24 ডাবল করে হচ্ছে 48, তো 48টা ভাগ করো, মানে 360 ডিগ্রিকে 48 ভাগ করলে 7.5 আসে, হয়তো 7.5 করে করে আমার 48টার মতো ভাগ করতে হবে। আর এই পাশে ছোট যে পিচ সার্কেল পাবো এটাকে আমার ভাগ করা লাগবে 32টা, যেহেতু 16টা টিথ। এখন ভাগ করার পরে আমাদের পয়েন্টটা ছিল কোনটা, হরিজন্টালে এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা থেকে উপরে একটা আঁকাবো আর এটারটা হচ্ছে এই পয়েন্টের নিচে। তো আমরা এখানে হলো ধরে নিলাম ভাগ করা শেষ। তো এটা ছিল হরিজন্টাল লাইনের পয়েন্টটা, মানে এই দাগ যে একটা ছিল ওটার মাঝখানের পয়েন্টটা এটা। তো এইটা একটা ভাগ ছিল আর এটা একটা ভাগ ছিল, আর বেস সার্কেল তো ছিল। তো এই পয়েন্ট থেকে সার্কেলের এই পাশে দেখাচ্ছে না, এই পয়েন্ট থেকে সার্কেলের এই পাশে একটা স্পর্শক, তারপর এই পয়েন্ট থেকে সার্কেলের ওই পাশে একটা স্পর্শক। কোন সার্কেলের স্পর্শক হবে, বেস সার্কেলের সাথে। তো বেস সার্কেলের সাথে স্পর্শক করলে দুইটা পয়েন্ট পাবো আমরা। তো ওই দুইটা পয়েন্ট থেকে আবার কি করা লাগবে, চাপ আঁকা লাগবে সেম রেডিয়াস নিয়ে। কেমন দেখেন, তো আমার যে পয়েন্টটা ছিল এটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট ছিল, আর এই পাশে সামওয়্যার এখানে একটা পয়েন্ট ছিল। তো ওই পয়েন্ট থেকে আমার এটার সমান রেডিয়াস নিয়ে একটা চাপ আঁকবো, আর এই পাশ থেকে এটার সমান রেডিয়াস নিয়ে আরেকটা চাপ আঁকবো। তো আমরা যে দুইটা পয়েন্টের কথা বললাম ওই দুইটা পয়েন্ট আবার ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এই পাশের থেকে উপরের দিকে বেস সার্কেলে একটা স্পর্শক হবে, আর ওই পাশের থেকে এই দিকে একটা স্পর্শক হবে বেস সার্কেল। তো স্পর্শক যে পয়েন্টটা পাবো বেস সার্কেলে ওই পয়েন্ট থেকে ওই রেডিয়াস নিয়ে আবার বৃত্তচাপটা আঁকলে আমার এই পাশে একটা গিয়ারের টিথ হয়ে যাবে। তো সেমভাবেই প্রথম টিথ আঁকানোর পরে পরের যে ভাগটা, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট এটা ফাঁকা রাখবো, কারণ এটা হচ্ছে আমার টিথ ছিল। পরের ভাগটা ফাঁকা রাখবো। এখন পরের ভাগ নিয়ে আবার কাজ করব। কি করব, পরের ভাগের এই পয়েন্ট থেকে বেস সার্কেলের উপর এইদিকে একটা স্পর্শক, আর এখান থেকে বেস সার্কেলের উপর ওইদিকে একটা স্পর্শক। তো দুইভাবে স্পর্শক করলে সেমভাবে দুইটা পয়েন্ট পাবো। তো ওই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর একটা চাপ, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর একটা চাপ, তাহলে এইভাবে আরেকটা টিথ হয়ে যাবে। এভাবে আমাদের হচ্ছে 24টা টিথ আঁকতে হবে। মানে কি, একটা টিথ আঁকবো, পরের ভাগটা ফাঁকা দিব, তারপরের ভাগের ওপর কাজ করবো। এইভাবে 48টা ভাগ ছিল, তাহলে 24টা টিথ হবে। আর এই পাশে হচ্ছে সেম, এটাকে তো 32 ভাগ করা হয়েছিল। তো এটা যেহেতু হরিজন্টাল লাইনের পয়েন্টটা ছিল, এটার নিচে আঁকবো, এটার নিচে আগে টিথ আঁকবো। তো যেহেতু এটার উপরে আঁকাইছিলাম, হরিজন্টাল লাইনের উপরে টিথ আঁকাইছিলাম ফার্স্ট গিয়ারের, তো পিনিয়ন বা সেকেন্ড গিয়ারের হচ্ছে টিথটা নিচে আঁকাবো। এখন নিচে কিভাবে আঁকাবো, সেম এইটা ছিল হচ্ছে আমার একটা পয়েন্ট, আর এই পাশে তো আরেকটা ভাগ ছিল, এটা মেবি আরেকটা ভাগ ছিল, হ্যাঁ। তো এই এক ভাগের মধ্যে এই পয়েন্ট থেকে বেস সার্কেলের উপরের এইদিকে একটা স্পর্শক
আর এই পয়েন্ট থেকে বেস সার্কেলের উপর ওইদিকে একটা স্পর্শক। তো দুইটা স্পর্শক আমার বেস সার্কেলকে দুইটা পয়েন্টে কোইনসাইড করবে। তো এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকবো। আবার এই স্পর্শকের যে পয়েন্ট ছিল ট্যানজেনশিয়াল পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টকে লক্ষ্য করে আরেকটা আর্ক আঁকবো। তাহলে আমার হচ্ছে এরকম একটা টিথ হয়ে যাবে। আর বাদ বাকি যে লাইনগুলো ছিল সেগুলো মুছে দেবো, যেহেতু আমাদের দরকার নেই। এইভাবে সবগুলো টিথ আঁকাবো। কী করব, একটা ভাগ আঁকবো, তারপরে ভাগটা ফাঁকা রাখবো, তারপরে ভাগ নিয়ে আবার কাজ করব। তো এইভাবে ফাইনালি আমাদের ড্রয়িংটা এরকমই দেখা যাবে। আমাদের শুধু হচ্ছে ক্লিনলিনেসটা মেনটেন করতে হবে। আর যে কয়েকটা সার্কেল আঁকাইছিলাম, যেমন বেস সার্কেল, তারপরে পিচ সার্কেল, অ্যাডেন্ডামের সার্কেলটা, ডিডেন্ডামের সার্কেলটা, এগুলো মুছে ফেলতে হবে। বেস সার্কেল আর পিচ সার্কেল পুরোটাই মুছে যাবে। অ্যাডেন্ডাম সার্কেলের এই সাইডগুলো তো থাকবে, তো এই যে মাঝখানে সাইডগুলো নাই ওগুলো মুছে ফেলবো। আর ডিডেন্ডাম সার্কেলের এই ভিতরের সাইডগুলো থাকবে না, এগুলো থাকবে। এখন কয়েকটা টিপস শিখিয়ে দিই। যে ভাগ করার পরে আমরা প্রত্যেকটা ভাগ থেকে যে স্পর্শক আঁকতেছিলাম আমার বেস সার্কেলের সাথে, তো বারবার কি স্পর্শক আঁকতে হবে? না, আসলে বারবার আঁকতে হয় না। টিপসটা হলো, প্রথমে যেটা স্পর্শক পেয়েছিলাম, যেমন এই পয়েন্টের জন্য এই পয়েন্ট থেকে এই পাশে একটা স্পর্শক পেয়েছিলাম, তো স্পর্শক একটা পয়েন্ট আর এই পয়েন্ট একটা ফিক্সড রেডিয়াস, সবগুলোর ক্ষেত্রেই আমার সেম হবে। তো ওই রেডিয়াসটা নিয়ে আমি পরের পয়েন্ট থেকে পরের পয়েন্টে এইভাবে ভাগ করে করে নিয়ে যেতে পারবো। তো বারবার আমার স্পর্শক আঁকা লাগবে না, তাইলে ঝামেলায় পড়ে যাবো। এটা দেখাইতে পারলে সুবিধা হতো, কিন্তু আঁকানো তো শেষ, আমার দেখাইতেও পারলাম না। তাও আমি রাফ অ্যান্ড টাফ কিছু একটা দেখাই দিই। তো ফার্স্ট হচ্ছে আমার এটা ছিল হরিজন্টাল লাইনের উপর যে পয়েন্টটা, এটা হচ্ছে পিচ সার্কেল ধরে নিলাম, আর এটা হচ্ছে বেস সার্কেল, এটা ধরে নিলাম, বাকিগুলো আমি আঁকাইনি। তো পিচ সার্কেলে এটা ছিল হরিজন্টাল যে লাইনটা ছিল সেই পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে আমার সার্কেল বেস সার্কেলের এই পাশে একটা স্পর্শক আঁকতে হবে। আর এইটা সবার শুরুতে আঁকানোই ছিল। কীভাবে? এই যে এই পয়েন্ট থেকে বেস সার্কেলে কিন্তু এটা স্পর্শক হয়েই আছে। তো আমার হচ্ছে এই রেডিয়াসটা নিয়ে কাজ করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা চালাকি শিখিয়ে দিই। সেটা হলো যে আমার এরকম একটা ছিল, মানে এতটুকু, এটা ছিল ওই ট্যানজেন্টের পয়েন্টটা, আর এটা হচ্ছে আমার ওই পয়েন্ট। তো এইখানে সেন্টার করে আমার কি এই পয়েন্টের উপর যে পয়েন্টটা ছিল এই পয়েন্টের উপর একটা চাপ আঁকবো। হ্যাঁ, আর এই পাশে তো আমি ট্যানজেন্ট আঁকাইনি, তাহলে আমি ট্যানজেন্টটা কই পাবো? তো যেহেতু আমার ফার্স্ট পয়েন্ট এটা নিয়ে কাজ করি, তো পরের পয়েন্টটা এটা ছিল, তো এইটাকে সেন্টার করে বেস সার্কেলের উপরে একটা চাপ আঁকবো। এই যেটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টের উপরে আসলে স্পর্শকটা আঁকাতাম, মানে স্পর্শকটা হতো, কিন্তু আমি আঁকাই নাই, কিন্তু এটার সাথে মিল রেখে সেম রেখে এভাবে করে দিছি। এখন এই জায়গায় সেন্টার করে আবার ওইভাবে আঁকাবো ওই পয়েন্টের উপর। আর এটা মেবি হয়তো অ্যাডেন্ডাম সার্কেলে কেটে যেত, তো এরকম কিছু একটা হতো। তো একটা আঁকানো শেষ, এখন পরের ভাগটা আমি ফাঁকা রাখবো, মানে এই ভাগ থেকে এই ভাগ ফাঁকা রাখবো। এখন আমার কাজ করতে হবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা নিয়ে। তো এখন কি করতে হবে, দুই পাশে স্পর্শক আঁকা লাগবে। স্পর্শক তো আঁকবো না আমি স্পর্শকের যে পয়েন্ট ওটা বের করব। তো রেডিয়াস ফার্স্টে যেটা ছিল ওইটাই ফিক্সড। তো এখন এই পয়েন্ট থেকে এই পাশে বেস সার্কেলে একটা কাট করব, আর এই পয়েন্ট থেকে এই পাশে বেস সার্কেলে একটা কাট করব। তো দুইটা কিন্তু পয়েন্ট পেয়ে গেছি। স্পর্শক আঁকালে যা হতো আমি এখন যেটা করছি তাই হয়েছে। এখন এই পয়েন্ট থেকে আবার ওই রেডিয়াস নিয়ে এ পাশে একটা, আর এই পয়েন্ট থেকে ওই একই রেডিয়াস নিয়ে এই পাশে একটা। এটা এইভাবে অ্যাডেন্ডাম সার্কেলের মাধ্যমে কাট করে দিত, আমি যেহেতু অ্যাডেন্ডাম সার্কেল আঁকিনি। তো জিনিসগুলো হয়তো বুঝতে পারছি যে প্রথম ভাগে কাজ করার পরে পরের ভাগটা ফাঁকা রাখবো, পরের ভাগে যাব। তো ওই ভাগের দুইটা পয়েন্ট থেকে যার যার রেসপেক্টিভ ট্যানজেনশিয়াল পয়েন্টটা বের করে নিব বেস সার্কেলের সাথে। তো এই পয়েন্টের সাথে ট্যানজেনশিয়াল সার্কেলের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে এটা, আর এটার সাথে এটা। সেমভাবে যদি
এখন এটা ফাঁকা রাখা লাগবে, ধরলাম এটা আরেকটা ভাগ, কয়েকটা দেখাই দিচ্ছি যাতে সুবিধা হয়। তো এখন এই সেন্টারে আমরা সেম রেডিয়াস নিয়ে বেস সার্কেলের উপর এইদিকে একটা দিব, এইখান থেকে নিচের দিকে একটা দিব। তো দুইটা পয়েন্ট পেলাম, এইটা আর এইটা। এখন এই পয়েন্ট থেকেই সেম রেডিয়াস নিয়ে ওইটা দিব, ওইটাকে টাচ করব, আর এই পাশ থেকে সেম রেডিয়াস নিয়ে এটাকে দেব। অ্যাডেন্ডাম সার্কেলের জন্য এটা কাট করে দেব। এরকম কিন্তু জিনিসগুলো হয়ে যাবে গিয়ারের মতো। তো আমার বারবার ট্যানজেন্ট আঁকাতে হবে না। অবশ্য সবাই বুঝতে পারছি, তারপরেও সমস্যা হইতে পারে, কারণ ছোট ড্রয়িং করে বুঝাইছি, তো আসলটাতে করলে ভালো হতো।